আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ঈদ জামাতে মুসল্লির ঢল, গড়ে শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র। মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্বে শান্তি কামনার দোয়া। রাজনীতিক, কূটনীতিক সহ বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ডক্টর ইউনূসের। নতুন বাংলাদেশে ঈদের দিন উৎসবের আয়োজন। ঐতিহ্যের আনন্দ মিছিলে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক পরিবেশনা। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির উদযাপন, বললেন মির্জা ফখরুল। সরকারকে দ্রুত প্রতিশ্রুতি পূরণের আহ্বান। জুলাই হত্যায় দায়ীদের বিচারের দাবি জামায়াত আমিরের। এবং উৎসবেও পরিবার পরিজন ছেড়ে সেবায় ব্যস্ত পুলিশ, চিকিৎসক, গণমাধ্যম কর্মী সহ কিছু পেশার মানুষ। দায়িত্ব পালনের মাঝেই খুঁজে নিচ্ছেন ঈদ আনন্দ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি, জাতির জন্য শান্তি চাই এবং পৃথিবীর জন্য শান্তি চাই। আমরা সারা পৃথিবীর জন্য আমরা শান্তি চাই। Your Excellencies, I'm just emphasizing that this is a day for unifying the nation, unifying the people, so we can overcome all our distances, all our differences, and build up unity among us. And the nation needs that unity, particularly this time that we are passing through our history. It's very important. So I hope you'll help us to build this unity and move forward. Bangladesh deserves more. Bangladesh has a future which has not been explored. We want to explore that. We want to make that future come true. So that's where it begins, unifying the nation, building the nation to move forward. Let's do that. Thank you very much for your patience. Eid Mubarak again. Thank you. ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। উৎসব মুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান, আগারগাঁও আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে একাধিক জামাতে অংশ নেন লাখ লাখ মানুষ। একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। মোনাজাতে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সবাই। প্রিন্স আরেফিনের ক্যামেরায় তোহা খান তামিমের রিপোর্ট। ভ্রাতৃত্ব আর আত্মার মেলবন্ধন, যেখানে স্থান নেই বৈষম্যের, উঁচু নিচু, ধনী গরিব কিংবা সাদা কালো। নগরের সব পথ যেন মিশেছে ঈদ ময়দানের একই বিন্দুতে। সিজদাবনত মানুষ স্রষ্টার স্মরণে আত্মসমর্পণ করেছেন তারই জমিনে। রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 1 লাখ মানুষের ধারণ ক্ষমতায় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। ধর্মপ্রাণদের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয় ঈদের মাঠ। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ভালোবাসা ছড়ান সাধারণ মানুষ, দোয়া করেন পরিবার, দেশ ও জাতির জন্য। আয়োজনটা প্রথমবার অংশগ্রহণ করতে পারবো দেখে আমরা অনেক দূর থেকে এখানে এসেছি। যারা এইটা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। নেক্সট প্রতিটা ঈদে যেন এমন একটা জামাত হয়, মানুষ যে খুব স্বাচ্ছন্দ্যে ঈদ উপভোগ করতেছে, এটা আমরা দেশবাসী সবাই উপলব্ধি করতে পারতেছি। আমরা ফ্যামিলি নিয়ে ঈদগাহে নামাজ পড়তে এসেছি। অনেক বছর পর মনে হলো যে সত্যিকার একটা ঈদ করেছি। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত।
1 ঘন্টা করে বিরতি দিয়ে দুপুর 12টা পর্যন্ত চলে 5টি জামাত। প্রতি জামাতেই পূর্ণ হয় মসজিদ প্রাঙ্গণ। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোর থেকে ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। লম্বা লাইন ধরে সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করেন তারা। মূল ময়দানে স্থান সংকুলান না হওয়ায় প্রধান সড়কের ওপরেই জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করেন তারা। নামাজ পড়েছি, মোনাজাত করেছি, সবাইকে ঈদ মোবারক। দেশবাসীর সবার শান্তি এবং সুস্বাস্থ্য কামনা সকলের জন্য দোয়া করেছি। দোয়া করি যে সবাই যে আমরা একত্রিত থাকতে পারি। আল্লাহ যেন ফিলিস্তিনবাসীকে রহমত বর্ষিত করুক। আমি একসাথে নামাজ পড়েছি, সবার জন্য দোয়া করেছি, চাই যে বাংলাদেশ সবসময় ভালো থাকে। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সুন্দর বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশে আজকে সুন্দর করে নামাজ পড়েছি। সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি এবং সুস্থ মতন জীবনযাপন করতে পারি। সবাইকে ঈদ মোবারক। ঈদুল ফিতরের আনন্দ ছুঁয়ে যাক সবার মাঝে, এমন প্রত্যাশা সাধারণের। সংযম, ত্যাগ আর ভ্রাতৃত্ববোধের যে পরীক্ষা দিয়েছেন ধর্মপ্রাণরা, তার পুরস্কার স্বরূপ এসেছে ঈদুল ফিতর। নিয়ে এসেছে পূর্ণতা, আনন্দ আর বিজয়ের বার্তা। সাধারণ মানুষের চাওয়া ঈদের নামাজের জামাতের মতোই কাতারবদ্ধ আর ঐক্যের সম্মেলন ঘটুক মানুষের মাঝে। হিংসা, ক্লেশ, বিচ্ছিন্নতা ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক পুরো জাতি। জাতীয় ঈদগাহ ময়দান থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে অংশ নেওয়ার পর বক্তব্যে কথা বলেন তিনি। জামাতে অংশ নেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। নামাজের কিছু সময় আগেই জাতীয় ঈদগাহ মাঠে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে অভিনন্দন জানান উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সংরক্ষিত স্থানে আগে থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, ফাউজুল কবির খান ও আফম খালেদ হোসেন। একই জামাতে অংশ নেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ইশরাক হোসেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতির প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নির্দিষ্ট সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। সবার সঙ্গে জামাতে শামিল হন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে সমবেত মুসল্লিদের সামনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। পুরো মাঠ জুড়ে উচ্ছ্বাস আর হর্ষধ্বনিতে সাড়া দেন মুসল্লিরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে আহতদের সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা। এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে। সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তিনি। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। পরে সবাইকে সঙ্গে নিয়ে মোনাজাতে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান আল্লাহর দরবারে 2 হাত তুলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন। এ সময় পুরো মাঠ আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়। পরে কুশল বিনিময় ও সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে সংযম আর সম্প্রীতির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর, তা ছড়িয়ে পড়ুক রাষ্ট্রের সবখানে। দূর হোক হানাহানি, বন্ধ হোক রাজনৈতিক অস্থিরতা। যে ঐক্য আর সম্প্রীতি নিয়ে মানুষ সংঘবদ্ধ হয়েছিল জুলাই আন্দোলনে, সেই চেতনায় জাগ্রত হয়ে অংশ নিক দেশ গঠনেও, এমন প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। এবারও দেশের বড় ঈদ জামাত হয় দিনাজপুরের গৌড়ে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মুসল্লিরা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর, মুসলিম উম্মার বড় আনন্দ উৎসবে লাখো মানুষের জমায়েত। 23 একর জমি নিয়ে বিস্তৃত ময়দানে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহ ময়দানে। বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লির অংশগ্রহণে ঈদ জামায়াত রূপ নেয় মিলন মেলায়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন তারা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আমি সৌভাগ্য যে আমি দিনাজপুরে গৌড়ে শহীদ ময়দানে নামাজ পড়েছি। যারা শহীদ হয়েছেন তারা যেন আল্লাহ যেন তাদেরকে যেন ব্যস্তবাসী করে, এবং যারা অসুস্থ আছে তারা যেন সুস্থতা দান করে। তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আমরা করতে পারি, অবশ্যই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব। এদিকে দেশের দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে ঈদ উল ফিতরের নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মুসল্লিরা। যখন শিশু অবস্থা ছিলাম, আমার বাবার সাথে আসতাম শোলাকিয়া মাঠে, তখন থেকে নামাজ পড়ি, আমার বাবা কাঁধে করে নিয়ে আসতো, আর এখনো আমরা পড়তেছি। প্রতি বছরে এখানে নামাজ পড়ি, ভালো লাগে, প্রশান্তি লাগে। লাখ লাখ মানুষের সাথে নামাজ পড়াতে এত ভালো লাগতেছে, মনের ভিতরে এত শান্তি, মানে এটা মনে আর মানে বলা যাবে না। এছাড়া ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা সহ দেশ জুড়ে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ঈদের নামাজের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতল নগরবাসী। আনন্দ মিছিলে সামিল হলেন সব শ্রেণী পেশার মানুষ। আর এই আয়োজনে ফিরিয়ে আনা হয় সুলতানি মুঘল আমলের ঐতিহ্য। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আগামীতে আরও বড় পরিসরে উৎসবের আয়োজন করা হবে। সিফাত আল শাহরিয়ার ও মীর মুহাইমিনের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বাদ্যবাজনা, সুসজ্জিত শাহী ঘোড়া, বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর গানে গানে উৎসবের ঈদ উদযাপন। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ঈদের নামাজ শেষে শুরু হয় ভিন্নধর্মী আয়োজন, বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সুলতানি ও মুঘল আমলের কায়দায় বর্ণিল আয়োজনে সামিল হন সব শ্রেণী পেশার মানুষ। উৎসব মিছিলে পাপেট শোতে তুলে ধরা হয় মুঘল ও সুলতানি আমলের ইতিহাস, ঐতিহ্য। প্ল্যাকার্ডে শুভেচ্ছা, সম্প্রীতি আর সচেতনতামূলক নানা বার্তা। ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা বৈচিত্র্যময় এই আয়োজন নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না নগরবাসীর। এটি বাংলাদেশে একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছে। ঈদ এমনি তো একটা আনন্দের বিষয়, তারপরও এটা একটা অতিরিক্ত আনন্দ যোগ হলো আর কি। এটা আমি তো কখনো পাইনি, আমার বাপে পাইনি, আমার দাদা কখনো এরকম দেখে নাই। আমরা হয়তো বিকাল টাইমে কোথাও গেছি, আড্ডা দিছি, কিন্তু এরকম নামাজের পরপরই একদম এরকম একটা এই জায়গাটায় এটা পাইনি। এরকম একটা অনুষ্ঠান বা এরকম একটা আনন্দ দেখতে পেলে সবাই খুব খুশি। আগারগাঁওয়ের প্রধান সড়ক খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয় এই আনন্দ শোভাযাত্রা। নতুন আবহাওয়ায় পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনলো ঢাকার এই ঈদ মিছিল, যাতে ফুটিয়ে তোলা হয়েছে 400 বছরের ঈদ ঐতিহ্য। আর এখানে সামিল হয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। ভিন্নধর্মী এই আয়োজন ঈদ উৎসবে যোগ করলো বাড়তি মাত্রা। খুশি
এরপর মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অবশ্যই একটা নতুনত্ব যুক্ত হয়েছে, আমাদের এই কনসার্টটা খুবই সুন্দর লাগতেছে, আমরা একসাথে সব মিলে আনন্দ করতে পারতেছি, সবাই একই দিনে সবাই একসাথে সবাই রেডি হয়ে আসছি, খুবই ভালো লাগছে, ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, ভালো লেগেছে। ঈদ মোবারক। স্থানীয় সরকার উপদেষ্টা জানান আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে। ঢাকার যেই ঐতিহ্যবাহী ঈদ মিছিল সেটা হয়তো কয়েক 100 বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি। আমাদের ঈদের উৎসবও এখন থেকে আনন্দময় হবে, ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না, সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব। উৎসবে নগরবাসীকে আপ্যায়ন করা হয় সেমাই ও মিষ্টান্ন দিয়ে। মুগ্ধতার রেশ সঙ্গী করে শেষ হয় আনুষ্ঠানিকতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উৎসবে বিকেল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে নানা বয়সী মানুষের ভিড়। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘরে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী, হাতিরঝিলে আছেন তাসলিম তৌহিদ, কক্সবাজার সমুদ্র সৈকতে সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি শুরুতেই যাচ্ছি চন্দ্রিমার কাছে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় বিমান জাদুঘরের সামনে এবং এইখানে কিন্তু অসংখ্য মানুষ এসেছেন তাদের পরিবার পরিজনকে নিয়ে, সাথে নিয়ে এসেছেন নিজের ছোট্ট শিশুটিকে। এইখানে যদি একটু দেখাই যে অনেক দূর পর্যন্ত কিন্তু এই লাইন চলে গেছে এবং প্রত্যেকে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত টিকিটটি সংগ্রহের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু তাদেরকে একটি সিরিয়ালে দাঁড় করানো হয়েছে। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে সকাল 10টা থেকে কিন্তু এই জাতীয় জাদুঘরটি খুলে দেওয়া হয়েছে, বিমান জাদুঘর, এবং এখানে কিন্তু টিকিটের পরিমাণ যেটা আমরা জানতে পেরেছি যে 50 টাকা করে টিকিট রাখা হচ্ছে সকলের জন্য। এবং সাধারণ সময় কিন্তু এই জাদুঘর রাত 8টা পর্যন্ত খোলা থাকলেও যেহেতু আজ ঈদের দিন এবং বাড়তি আমেজ, সেই জন্যে কিন্তু সকলের জন্য সুযোগ করে দেওয়া আছে। রাত 9টা পর্যন্ত থাকবে এই আয়োজন এবং 9টা পর্যন্ত সকলে কিন্তু এখানে আসতে পারবেন, ঘুরে যেতে পারবেন নিজের পরিবার পর্যন্ত নিয়ে। যেহেতু এই বছর সর্বপ্রথমবারের মতো কিন্তু এত লম্বা ছুটি পেয়েছে নগরবাসী এবং এখানে যেহেতু বাবা মায়ের সাথে সন্তানেরা সময় কাটানোর সুযোগ খুবই কম পায়, তাই আজ ঈদের দিনটিকে কিন্তু কেউ হাতছাড়া করেনি। ঈদের দিনে কিন্তু নামাজ শেষে এবং নিজেদের পারিবারিক পরিচর্যা শেষেই কিন্তু সকলে চলে এসেছে এবং তারা কিন্তু নানান ধরনের নতুন পোশাক পরে এখানে এসেছেন এবং ছবি তুলছেন, ফ্রেমবন্দি করছেন। এবং যেহেতু জাতীয় বিমান জাদুঘরে নানান ধরনের অ্যাক্টিভিটিস আছে, তারা তাদের পরিবার পরিজন এবং শিশুদের সাথে সেটা খুব দারুণভাবে উপভোগ করছেন এবং রাজধানী জুড়েই কিন্তু এই ঈদ আমেজ বিরাজ করছে এবং নানা স্থান থেকে আমাদের সহকর্মীরাও সেই ঈদ আনন্দ উপভোগ যারা করছেন তাদের খবরাখবর তুলে ধরছেন। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই হাতিরঝিলে, সেখানে আছেন আমার এক সহকর্মী। ঈদে অন্যতম আকর্ষণ বা বিনোদনের জন্য কেন্দ্র জায়গার অন্যতম হচ্ছে এখন হাতিরঝিলে পরিণত হয়েছে। এই হাতিরঝিলে আমরা দুপুরের পর থেকে দেখেছি আস্তে আস্তে কিন্তু বিনোদনপ্রেমী মানুষ বা ঈদের আনন্দ উপভোগ করার জন্য কিন্তু আস্তে আস্তে মানুষজন এই হাতিরঝিলে এসে ভিড় করছেন। আমরা এখন দেখছি যে বিকেলের দিকে দেখছি ওয়াটার ট্যাক্সিতে ঘোরাঘুরি যেমন করছেন পরিবার পরিজন, একই সাথে কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশে গাছের ছায়ায় ঝিল পাড়ে বসে বসে পরিজন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে কিন্তু বেশ উপভোগ্য সময় কাটাচ্ছেন। অনেকে এসে ছবি তুলছেন, পাশাপাশি যে সমস্ত লেক পার্ক ঘিরে যে সমস্ত রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে কিন্তু বেশ মানুষের জমজমাট ভিড়ও বাড়ছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে যেহেতু ঈদের প্রথম দিন, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি তেমন যে পর্যটক আসার কথা সেইরকম তেমন পর্যটক আসেনি। তবে বিকেল না হতে আমরা লক্ষ্য করছি যে দর্শনার্থী, বিশেষ করে স্থানীয় কক্সবাজারে যে দর্শনার্থীগুলো রয়েছে, কক্সবাজারের বিভিন্ন উপজেলা পার্শ্ববর্তী বিশেষ করে চট্টগ্রাম বিভাগ থেকেও কিন্তু চট্টগ্রাম শহর থেকেও পর্যটকরা বিকেল না হতে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে নামতে শুরু করেছে। বিশেষ করে এখন অনেকে কিটকটে বসে রয়েছে এবং কিটকটে বসে যে সূর্য এখন সূর্যাস্ত হবে সেই সূর্যাস্ত দৃশ্য দেখার জন্য আসলে সবাই কিটকটে বসে রয়েছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি সমুদ্রের যে তীর রয়েছে নীল জলরাশি, সেই তীরে বসে অনেকে আমরা দেখতে পাচ্ছি ছবি তুলছে। আবার অনেকে এখানে লক্ষ্য করছি ঘোড়ার পিঠে উঠছে। আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিশুরা এই যে ঈদের দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে 3টি পয়েন্টে নাগরদোলা থেকে শুরু করে নৌকার মতো আদলে যে দোলনা রয়েছে সেই দোলনা দিয়েই কিন্তু বেশ আনন্দঘন মুহূর্ত কাটছে শিশুরা, সেখানে বেশ আনন্দ করছে। আমরা লক্ষ্য করছি এখানে শিশুদের সঙ্গে সঙ্গে বয়স্ক লোক যারা রয়েছেন তারাও কিন্তু বেশ আনন্দে মেতে রয়েছেন। এভাবেই কিন্তু সময় পার হচ্ছে আজকে ঈদের দিন। সেক্ষেত্রে পর্যটকের যে আগমন সেটি কম বলে বলছে পর্যটন ব্যবসায়ীরা। তবে আগামীকাল থেকে পর্যটকের আগমন বাড়বে, যেহেতু পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছে কক্সবাজারে আগামী 12ই এপ্রিল পর্যন্ত মোটামুটি প্রায় 8 থেকে 9 লাখ পর্যন্ত পর্যটকের একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু বুকিং হয়েছে 70 থেকে 80%, তারা কামানোর হোটেলগুলো শতভাগ বুকিং হয়েছে সেই বিষয়টি বলেছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি আজকে ঈদের দিন হওয়াতে তেমন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে থাকার কথা সেটি লক্ষ্য করা যাচ্ছে না। লাইফগার্ড কর্মীও কিন্তু আমরা লক্ষ্য করছি না। তবে আগামীকাল থেকে সেটি আরও বাড়ানো হবে সেই বিষয়টি বলছে আইনশৃঙ্খলা বাহিনী থেকে, প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সব শেষ। এখন আমরা চলে যাচ্ছি পতেঙ্গা সৈকতে আমাদের সহকর্মী প্রাত্যপ্রতিম বিশ্বাসের কাছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আজকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আমরা দেখছি ঈদের প্রথম দিনের যে আনন্দ সেই আনন্দটুকু উপভোগ করতেই কিন্তু প্রায় হাজারো দর্শনার্থী কিন্তু চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখছেন বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় কিন্তু এই মুহূর্তে মুখরিত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। আসলে ইটকাট পাথরের ভিড়ে আসলে ঈদের যে ছুটিটুকু, এই ছুটিটুকু ছাড়া আর তেমন কোনো আসলে বিনোদন বা ছুটি পাওয়া যায় না। তো সেই কারণে ঈদের সময়টুকুতে আমরা দেখেছি চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত, সেই সৈকত উপভোগ করতেই শুধু চট্টগ্রাম শহরের মানুষজনই নয়, আশেপাশের বিভিন্ন জেলা উপজেলাগুলো থেকে প্রচুর মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন এই পতেঙ্গা সমুদ্র সৈকত। এবং বেলা যত বেড়েছে দুপুরের পর থেকে মানুষের আনাগোনা কিন্তু ঠিক ততটাই বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 15 থেকে 20 হাজার বা তারও বেশি মানুষ কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবস্থান করছেন এবং সমুদ্রের যে নীল জলরাশি, সেই নীল জলরাশি কিন্তু উপভোগ করার সুযোগ রয়েছে। আমরা দেখছি অনেকে বসে সেটি উপভোগ করছেন। আবার স্পিডবোট রয়েছে, সেই স্পিডবোটে করে কিন্তু সমুদ্রের যে নীল জলরাশি সেখানে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। এবং বহির্নোঙরে যে বড় বড় জাহাজগুলো দাঁড়িয়ে রয়েছে সেই জাহাজগুলো কিন্তু আসলে বসে দেখছেন, সাধারণ মানুষজন উপভোগ করছেন। তবে ঈদের যে আনন্দটুকু সেই আনন্দটুকু আমরা দেখছি ছোট শিশুদের কথা বলতেই হয়, তারা তাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কিংবা স্বজনদের সাথে হাতে করে তারা কিন্তু আসছেন এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। এবং এখানে বিভিন্ন ধরনের কিন্তু দোকানপাটও রয়েছে। আমরা দেখছি এখানে প্রচুর কিন্তু জিনিসপত্র কিন্তু তারা কিনছেন, বিশেষ করে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে যে জিনিসগুলো রয়েছে বা বাচ্চাদের খেলনার যে জিনিসগুলো রয়েছে সেগুলোর প্রতিও কিন্তু সাধারণ মানুষের আকর্ষণ কিন্তু রয়েছে প্রচুর। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। দেশের নানা প্রান্ত থেকে সরাসরি ঈদ উৎসবের খবর জানছিলাম। 15 বছর পর মুক্ত বাতাসে স্বস্তির ঈদ উদযাপন করছে দেশবাসী, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ বক্তব্য করেন। আশা করেন অন্তর্বর্তী সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে। এদিকে রাজধানীর কমলাপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের সংস্কার প্রস্তাবে এককভাবে কোনো রাজনৈতিক দল সমর্থন দেয়নি। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছিলেন মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারাও। পরে সকাল 11:30টার দিকে সেখানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিনিয়র নেতাদের সঙ্গে শ্রদ্ধা জানানো শেষে করেন বিশেষ মোনাজাত।
পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন 15 বছর পর এবার দেশে মুক্ত হওয়ায় উৎসবমুখর ঈদ উদযাপিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের দেওয়া প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবে বলে আমরা শপথ নিয়েছি। ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। এদিন কমলাপুর ও মোহাম্মদপুরে হতদরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে অংশ নেন বিএনপি নেতারা। এ সময় মির্জা আব্বাস বলেন, সংস্কার সুপারিশে অনেক অস্বাভাবিক প্রস্তাব রয়েছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। কোনো রাজনৈতিক দল আনকন্ডিশনাল মেনে নেয় নাই। তারা সবাই কিন্তু বলেছে এটা মানি না, এটা মানবো, এটা মানি না, এটা মানবো। তো সেখানে আমরা আগেই বলেছি, কোনো রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে এককভাবে আমরা সব মেনে নিলাম, কারণ মেনে নিতে পারে না। এটা ওনারা যেগুলো বের করেছে ওখান থেকে, ওনাদের ভিতর থেকে, ওগুলা স্বাভাবিক না, কিছু অস্বাভাবিক প্রস্তাব আমরা দেখলাম। 5ই আগস্টের পর কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। হয়তো এইটুকু পরে করছি যে না, বাসায় ফেরার সময় আমি গ্রেপ্তার হব না, আমাকে কেউ মামলা দেবে না, আমি কোনো বিপদে পড়ব। নির্বাচনে জিতবে না জেনে একটি বিশেষ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 16 বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করেছে উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হবেই। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ নামাজ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তো তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে, এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। গণহত্যার বিচার চলাকালীন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন নাহিদ। আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি জানান, বাংলাদেশে ফ্যাসিস্টদের রাজনীতি করার অধিকার নেই। 5 আগস্ট জনগণ রায় দিয়েছে, কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয়। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি সবসময় থাকবে বলেও জানান নাগরিক পার্টির এই নেতা। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলতেছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি, সেটি সমাধান হতে পারে। কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে সবাইকে নেতিবাচক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আমরা যেন এই রমজানকে বাকি 11 মাস ধারণ করতে পারি, আল্লাহর ভয়ে, সৃষ্টিকর্তার ভয়ে সকল ধরনের নেতিবাচক কাজ থেকে যেন আমরা দূরে থাকি, এই কামনা করছি। বাংলাদেশের সকল মানুষকে স্বৈরাচার বিরোধী যে আমাদের আন্দোলন, এই আন্দোলন পরবর্তী এই নতুন বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একদিকে আনন্দে ভাসছে দেশ, আরেকদিকে স্বজন হারানোর আর্তনাদে ম্লান হয়েছে ঈদ আনন্দ। জুলাই আগস্টে নিহত যোদ্ধাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঈদে নতুন জামা কেনা তো দূরে থাক, হয়নি সেমাই কিংবা পায়েসের আয়োজনও। আহতরাও যন্ত্রণার সঙ্গে লড়াই করছে হাসপাতালে। সেই গল্পই তুলে এনেছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, ক্যামেরায় ছিলেন সুমন সরকার।
আজ বাড়ির ঘরগুলো মামা শব্দে মুখর থাকার কথা ছিল, অথচ এই ঘরেই সন্তানের স্মৃতি খুঁজে বেড়াচ্ছেন মা। 19 জুলাই 2024 স্বৈরাচার পতনের দাবিতে সারা দেশ যখন উত্তাল, ঠিক তখনই মিরপুরে গুলিবিদ্ধ হন আকরাম খান রাব্বি। ঈদ আনন্দ শুধু ফিকেই হয়নি, মায়ের ধূসর চোখে আমৃত্যু অপেক্ষা। ক্লান্তিহীন এই চোখ পাহারায় সন্তানের ফিরে আসার পথে। ছেলের বাড়ি না ফেরার যন্ত্রণা একদিন পাষাণ হয়ে বাবার বুকে ঠাঁই নেবে হয়তো। বাতাসে ভেসে আসা শব্দে মা চমকে উঠবে বারবার। এটা মৃত্যু যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। যখন যা বলছি ওটাই শুনতো, কোনো কথার অবাধ্য হইতো না কোনোদিন। আমি পিতা এটা ঘরের কাজ করি, কিছু বাজারও করি না, কি করবো? আমার সন্তান নাই, আমি কি আমার কি শরীর। প্রতি ঈদেই সন্তানের নানা বায়না পূরণে মগ্ন থাকেন মা বাবা। ঈদের চাঁদ হয়ে এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ানো তানহা এবার সত্যি চাঁদ হয়ে পাড়ি জমিয়েছে দূর আকাশে। ঈদ বলতে কিছুই নাই, আমার মেয়ে তো 5ই আগস্ট ঈদ পালন করে গেছে। আমাদের ছেলে মেয়ের সন্তানের জীবনের বিনিময়ে তারা ফিরে আসছে, সেই তারা ইলেকশনের জন্য পাগল। আমাদের কথা কেন বলে না? পড়ালেখা শেষ করে ভবিষ্যতের ভাবনায় নিজেকে তৈরি করছিল ডেমরার মিরাজ। টেবিলের কোণে পড়ে থাকা চশমায় চোখ পড়তেই বাবার চোখ ভিজে যায় জলে, ভেতরটা দুমড়ে মুচড়ে যায় আব্দুর রবের। অন্ধকারের চাদরে আমার পরিবারটা ঢেকে গেছে। আমাদের তো ঈদ নাই, আমার ঈদের মৃত্যু হয়ে গেছে। জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের এবারের ঈদ কাটছে স্বজন হারানোর যন্ত্রণায়। কেমন আছে আহতরা তা জানতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আমরা। এমন বাসে যেতে পারতাম, কিন্তু হঠাৎ ব্যথা বাড়ছে। গতবার ঈদে যেমন আনন্দে বাড়িতে যেয়ে ঈদ করতে পারছি, এবার তো সেই সামর্থ্যও নাই। এই অবস্থায় তো আর মসজিদে যাওয়া যাবে না, পা দিয়া পুষ পরে পানি পরে। উৎসবের এই দিনে এই মানুষগুলোর চাওয়া একটি সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না বৈষম্য, থাকবে না স্বজন হারানোর আর্তনাদ। উৎসব হবে সবার, দেশ হবে গণমানুষের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নারীর টানে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ক্রিকেটারদের ঈদ উদযাপন। দেশবাসীর কাছে দোয়া চাইলেন শান্তরা। ঈদের শুভেচ্ছা হামজা জামালদের। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ মেলা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের সেই বাড়তি আনন্দ আরও বেশি আনন্দময় করে দিতে আগারগাঁয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে এবং উত্তর সিটি কর্পোরেশন এই মেলাটির আয়োজন করেছে। এই মেলাকে কেন্দ্র করে পরিবার পরিজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে পুরো নগরবাসী যেন একটি মিলন মেলায় পরিণত করেছে। এবং দেখতে পাচ্ছি যে এখানে কারুকার্য, কারুশিল্প, হস্তশিল্প থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং নিজেদের যে পণ্যগুলো, সেই পণ্যের পসরা সাজিয়েছেন এখানে মেলার বিক্রেতারা। এবং এই মেলাকে কেন্দ্র করে মানুষজনের যে উৎসাহ, আগ্রহ, তার কিন্তু মোটেও কমতি নেই। কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো মেলাকে কেন্দ্র করে যতগুলো প্যাভিলিয়ন আছে, সবগুলো প্যাভিলিয়নে বেশ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং মেলার এই কেন্দ্রটির বাইরেই যে মাঠ, ছোট্ট একটি মাঠ আছে, এই মাঠে বেশ কিছু বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে গিয়ে মানুষজন ছবি তুলছেন এবং নিজেরা বসে মাঠে আড্ডা দিতে পারছেন। মনে হচ্ছে অনেকদিন ধরেই এরকম একটি মিলন মেলাকে নগরবাসী মিস করেছেন এবং এইটি নতুন একটি উৎসাহ যোগাচ্ছে, নতুন একটি আনন্দের মাত্রা যোগাচ্ছে এই মেলাকে কেন্দ্র করে। এবং এর আশপাশের কিন্তু এবারেই প্রথমবারের মতো আগারগাঁয়ে চিনমতি সম্মেলন কেন্দ্রের পাশের, এর আগে পুরাতন বাণিজ্য মেলা মাঠ, সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, তার পাশেই এই মেলাটির আয়োজন করা হয়েছে। এবং এই আগারগাঁও কেন্দ্র করে আর যে কয়েকটি বিনোদন কেন্দ্র আছে, সবগুলো মিলিয়েই কিন্তু একটি উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এবং এই কারণেই ঠিক আমি আসার সময়ও বেশ খানিকটা জ্যাম
এই সারা ঢাকা যখন ফাঁকা তখন কিন্তু এই আগারগাঁওয়ে আসতে গেলে আপনাকে বেশ কিছুটা জ্যাম পোহাতে হয়েছে। তবু এই জ্যাম কিন্তু সেই জ্যাম নয়, এবং মানুষজনের যে উৎসাহ আগ্রহ, সেই আগ্রহ আরও বেড়ে গেছে এই মেলা এবং এর আশপাশের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোকে ঘিরে। এবং এরকম এই আয়োজনটি মানুষজন যেটা বলছে যে অনেক দিন হয়তো তারা মনে রাখবেন, এবং আগামীকালকে এই মেলাটি শেষ হবে। এবং বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য আছে, ঈদের সময় অনেক আগেও মেলা হতো বিভিন্ন পাড়া মহল্লায়, এবার আবার মনে হচ্ছে সেই জায়গাটি ফিরে এসেছে। তো এখন পর্যন্ত এই ছিল আগারগাঁওয়ের মেলা মাঠ থেকে সবশেষ তথ্য। আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ঈদ উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী সানবির রূপল। ঈদের খুশি প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে নারীর টানে যখন বাড়ির পানে ছোটেন সারা দেশের মানুষ, সেখানে আবেগকে পেছনে রেখে কিছু পেশাজীবীদের ব্যস্ত থাকতে হয় জরুরি পরিষেবার কাজে। অন্যদের নির্বিঘ্নে ঈদ উদযাপন সহজ করতে কাজের মাঝেই যেন আনন্দ খুঁজে নেন তারা। চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য থেকে শুরু করে গণমাধ্যম কর্মীদের এই ত্যাগেই শহর থাকে নিরাপদ, হাতের মুঠোয় পৌঁছে দেন প্রতি মুহূর্তের তথ্য। কেমন কাটে তাদের এই উৎসবের দিন, আদিত্য ধরের ছবিতে বিস্তারিত রৌনক নিয়ন্তার প্রতিবেদনে। সবাই যখন পরিবারের সঙ্গে উৎসব উদযাপনে ব্যস্ত, তখনও সাধারণ মানুষের সেবায় সময় কাটছে কিছু পেশার কর্মীর। দায়িত্ব পালনই যেন তাদের উদযাপন, ঈদ আনন্দ। ইচ্ছে তো থাকে সবারই, কিন্তু কজন পারে প্রিয়জনের সঙ্গে এমন আনন্দ সবসময় ভাগাভাগি করতে? নাগরিক নিরাপত্তায় যাদের সবচেয়ে বড় অবদান, সেই পুলিশ সদস্যরা প্রতিবারের মতো এবারও আড়ালেই রেখেছেন নিজেদের অনুভূতিগুলো। আমাদের এই কষ্টের কারণে মানুষজন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারতেছে, এটা আমাদের ভালো লাগতেছে। আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, মন খারাপ থাকলেও অনেক সময় এটাকে মাইনে নিতে হয় দায়িত্ব পালনের ক্ষেত্রে। শুধু পুলিশ নয়, সেবা ও জরুরি কাজে দায়িত্বপ্রাপ্তরা কর্তব্য পালনের মধ্যেই যেন নিজেদের আনন্দ খুঁজে নেন। হসপিটালে যে সমস্ত মুমূর্ষু রোগী যারা আসে বা যারা অলরেডি ভর্তি আছে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা আসলে এই স্যাক্রিফাইসটা করে থাকি। সেবা প্রত্যাশীরাও এ সময়ে সেবা পেয়ে জানান স্বস্তির কথা। ডাক্তার পাইছি, নার্স পাইছি, ভেবেছিলাম যে পাবো না, সেবা পেয়েছি, আলহামদুলিল্লাহ। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত তথ্য সংগ্রহ ও তার সরবরাহের ব্যস্ত থাকতে হয় গণমাধ্যম কর্মীদের। বাদ যায় না উৎসবের দিনও। অফিস হচ্ছে আমাদের একটা সেকেন্ড হোম। আমরা সারা বছর যেমন অফিসকে মিস করি, তেমনি ঈদের দিন যদি আমরা অফিসে না আসি, তখন আমাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে। ছেলে হলো 1 মাস আগে, তো তাকে ছাড়া ঈদ করতে হচ্ছে। আমাদের যে নিউজ রুমে আমরা যারা এই সময়টায় জরুরি দায়িত্বে থাকি, তাদেরকে নিয়ে আমাদের একটা আসলে ছোট পরিবার হয়ে গেছে। পরিজনহীন ঈদের আনন্দ খুঁজে নেন সহকর্মীদের সঙ্গে। আমরা আসলে এই যে কাজের মধ্যে এক ধরনের আনন্দ খুঁজে পাই, এক ধরনের আনন্দ খুঁজে নেই আর কি সহকর্মীদের সঙ্গে। যে ঈদে অফিসে আসি না, অফিসকে কিন্তু মিস করি। আসলে আমরা আসলে এটাতেই আসলে অভ্যস্ত। ঈদে আমরা অফিস করি, এক ঈদে অফিস করি, এক ঈদে পরিবারের সাথে কাটাই পুরোটা সময়। আস্তে আস্তে সময়ের সাথে আমরা এগুলিকে আসলে ইউজ টু হয়ে গেছি। পরিবারে আনন্দে যেন ভাটা না পড়ে, সেজন্যই সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সচেষ্ট থাকে এসব পেশাজীবীরা। এমন দায়িত্বের বোঝা মাথায় নিয়ে যারা কর্মস্থলে নিবেদিত প্রাণ, যারা দেশ ও দশের খুশির জন্য বিলিয়ে দেন নিজের আনন্দময় সময়, তারাই আসলে এগিয়ে নেন দেশ ও সমাজ। তাদের ত্যাগেই ঈদের খুশি হয় সর্বজনীন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। 4.5 কোটি মানুষের শহরে এক একজনের ঈদ এক এক রকম। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের কথাই ধরুন না, ঈদের দিন পরিবার পরিজন ছেড়ে তাদের ভোর শুরু হয় সড়কেই। ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন কোনো কিছুরই নেই নিশ্চয়তা। তবুও রাতভর কাজ শেষে মুখে প্রশান্তির হাসি। নগরবাসীর সুন্দর ঈদ উদযাপনই তাদের একমাত্র চাওয়া। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। বুকের ব্যথাটা বেড়েছে কদিন যাবৎ, তবুও কাজ ছেড়ে থাকার উপায় নেই। ছোট ছেলেটার কঠিন অসুখ সারাতে প্রয়োজন কারি কারি টাকা। তাই ঈদের দিন ভোর হওয়ার অনেক আগেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যস্ত 70ঊর্ধ্ব ফাতেমা বেগম। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের অনেকেই বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে, তবে পিছু ছাড়েনি দায়িত্ব ও কর্তব্যবোধ। আমার
আমার ছেলে 1 বছর 4 মাস ধরে বিষ নেয়, কোনো কালকুলের নাই। এই ছেলের লগে আমি এই করতে আছি। জনগণের হেফাজত করে আমার জীবনটাই কষ্ট, বুঝছেন? দুই নয় ঘুম নাই, আর জন্য ঈদের দিন না সব সময়। কাজ শুরু হয়েছে চাঁদ রাতে, সময় গড়িয়েছে ভোর হতেই জায়নামাজ হাতে ঈদের জামাতে যাওয়ার জন্য যখন নগরীর সবাই প্রস্তুতি শুরু করেছে, ঠিক একই সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের গল্পটা ভিন্ন। নিশ্চয়তা নেই ঈদের নামাজের, কাজ শেষ হতে যে এখনো অনেক দেরি। নামাজ বাগে জুড়ে না, জামাতের সাথে পড়তে পারি না। এই ঈদের সময় দেশবাসীর জন্য আমাদের এই ঈদের আনন্দ বিসর্জন দেওয়া। নামাজ তো পাইতে পারি নাও পাইতে পারি, এটার কোনো ইয়ে নাই। হ্যাঁ, কিন্তু তো কাজ তো আমাদের করতেই হবে। কষ্ট আছে পরিবার পরিজন ছেড়ে ঈদ উদযাপনের আক্ষেপ। তবুও এই মানুষগুলোর চোখে মুখে আছে এক প্রশান্তির হাসি। নিজের খুশি বিসর্জন দিয়ে হলেও তারা চান নগরবাসীর আনন্দের ঈদ উদযাপন। কষ্ট তো অবশ্যই কষ্ট হইতেছে, এত ফল কিছু ওই বেতন যাতাই বাড়ি যায় গা গোসল ধুইয়া টুইয়া নাই না খুললে খাওয়া দাওয়া করিয়া ঘুমাম। অবশেষে ফুটেছে ভোরের আলো। পরিচ্ছন্নতা কর্মীদের কেউ এখনো ঘরমাক্ত শরীরে কাজ শেষের অপেক্ষায়, কেউ আবার প্রশান্তি নিয়ে ফিরছেন নিজ গন্তব্যে। জাদুর শহরে এমন গল্প জানেই বা কতজন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। নারীর টানে বাড়ি ফিরে ঈদ উদযাপনে মেতেছেন ক্রিকেটাররা। আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে ওঠেন তারা। তারকা ক্রিকেটারদের কাছে আনন্দে যেন আরও বেড়ে যায় এলাকাবাসীর। এ সময় দেশবাসীর জন্য দোয়া করেন ক্রিকেটাররা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। শান্তরা সব সময় থাকেন ধরাছোঁয়ার বাইরে, কিন্তু ঈদের সময় তারা চলে আসেন হাতের নাগালে। নারীর টানে বাড়ি ফিরে পরিবার পরিজনের সঙ্গে ভাগ করে নেন ঈদের আনন্দ, যার ব্যতিক্রম হয়নি এবারও। ঈদের ছুটিতে বাড়ি ফিরে এবার রাজশাহীতে সবার সঙ্গে ঈদের নামাজ পড়েন নাজমুল হোসেন শান্ত। একইভাবে সাতক্ষীরায় মুস্তাফিজ, নীলফামারীতে নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেন রিশাদ হোসেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। সবার আগে ফ্যামিলিকে একটু সময় দেওয়া, আমি যেটা একটু আগে বললাম যে এলাকার মানুষদের সাথে একটু সময় কাটানো, এবং পাশাপাশি ফ্রেন্ডসরা তো আছে। সো ওভারঅল সবাইকে একটু একটু করে সময় দেওয়ার পরিকল্পনা আছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ফ্যামিলি নিয়ে সুস্থভাবে ঈদ করেন এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেশবাসীকে ঈদ মোবারক। সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকেন এবং আমি যেন সুস্থ থাকি। সুস্থ থাকলে তামিম ইকবালের ঈদটাও হতো তাদেরই মতো। এদিন তামিমের জন্য দোয়া করেন তার সতীর্থরা। সাবেক অধিনায়ক দ্রুতই আবারও ক্রিকেটে ফিরবেন প্রত্যাশা তাদের। ওনার সুস্থ কামনা করতেছি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফিরে। তো পুরো দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি, ইনশাল্লাহ উনি তাড়াতাড়ি সুস্থ হবে। শান্ত, মোস্তাফিজ ছাড়াও অধিকাংশ ক্রিকেটার এবার ঈদ উদযাপন করেছেন গ্রামের বাড়ি। এছাড়াও অনেকেই ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ঈদ জামাতে মুসল্লির ঢল, গড়ে শহীদ ও শোলাকিয়ায় জনসমুদ্র। মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্বে শান্তি কামনার দোয়া। রাজনীতিক, কূটনীতিক সহ বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়। যত বাধাই আসুক ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ডক্টর ইউনূসের। নতুন বাংলাদেশে ঈদের দিন উৎসবের আয়োজন। ঐতিহ্যের আনন্দ মিছিলে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। মানিক মে এভিনিউতে সাংস্কৃতিক পরিবেশনা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।